নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। রসমালাই আমরা বিভিন্ন সময় বানিয়ে থাকি, তবে সাবুর রসমালাই কোনোদিনও বানিয়েছেন? এইভাবে একবার সাবুর রসমালাই বানিয়ে দেখুন। গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা সাবুর রসমালাই খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। এই গরমে অবশ্যই বানিয়ে ফেলুন, আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে একবার জানাবেন। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। সাবুর রসমালাই বানানোর প্রধান উপকরণ হচ্ছে সাবুদানা। এখানে 1 কাপ সাবু আমি নিয়ে নিয়েছি। ওজন হিসাবে এখানে 200 গ্রাম সাবু আছে, আর আমি এখানে বড় দানার সাবুটা নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ভালো করে সাবু ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। সাবু ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে সাবু 30 মিনিট মতন ভিজিয়ে রাখবো। সাবুর যতটা লেয়ার ঠিক ততটা পরিমাণে জলটা দিতে হবে। খুব বেশি জল কিন্তু দেব না, কারণ বেশি জল দিয়ে ভেজালে সাবুটা যখন পেস্ট করব তখন কিন্তু লিকুইড হয়ে যাবে। এবারে এর মধ্যে 1/4 টিস্পুন লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট আমি ভিজিয়ে রাখছি। ততক্ষণে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে 1 লিটার দুধ নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে দুধের কড়াইটা বসিয়ে দিলাম। অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেব। দুধটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, এর মধ্যে কোনো রকম দলাভাব আর থাকবে না। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য টেস্টটাও খুবই ভালো আসবে। দুধটা মিনিট 10 সময় ধরে ভালো মতো ফুটিয়ে নিতে হবে, তাতে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এদিকে সাবুটা যে আমি ভিজিয়েছিলাম 8 ঘন্টা হয়ে গেছে। দেখুন সাবুটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সমস্ত সাবু ঢেলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো চিনি আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবারে সমস্ত কিছু ভালো মতো পেস্ট করে নেব। হালকা পেস্ট করে নিয়েছি। এবারে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে পেস্ট থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। এইভাবে ঘি মাখিয়ে নিলে বলগুলো খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। এইভাবে ছোট ছোট বলের শেপ দিয়ে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা চ্যাপ্টা করেও বানিয়ে নিতে পারেন। একইভাবে বাকি বলগুলো আমি বানিয়ে নিলাম। তাহলে দেখলেন তো বলগুলো বানানো কত সহজ। অন্যদিকে বলগুলো বানাতে বানাতে আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে সরাসরি দুধের মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি। সাবুর বলগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে 15 থেকে 20 মিনিট ভালো মতো বলগুলো সেদ্ধ করে নিতে হবে। তবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এগুলো সেদ্ধ হতে। বলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে দেখবেন এইভাবে সাবুর বলগুলো ওপরে ভেসে উঠবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর বলগুলো দেখবেন আকারে কিন্তু বেশ বড় হয়ে যাবে। সাবুর বলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় এখন দিয়ে দেব মিষ্টিটা।
আমি এখানে 200 গ্রাম মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা গলে না যাওয়া পর্যন্ত ভালো মতো ফুটিয়ে নিতে হবে। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 200 গ্রাম মিষ্টি দিয়েছি, তাতে কিন্তু ভালোই মিষ্টি হয়েছিল। আর মিষ্টির বদলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। আশা করি দেখেই বুঝতে পারছেন দুধটা পারফেক্টলি ঘন হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওপর থেকে হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এলাচের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে এটাকে ঠান্ডা করে তারপরে পরিবেশন করে দেব। তাহলে দেখেই বুঝতে পারলেন তো কত সহজেই এইরকম সাবু রসমালাই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এইরকম ঠান্ডা ঠান্ডা সাবু রসমালাই এবারে বাড়ির সকলকে সার্ভ করে দিন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আশা করছি খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।